বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যক্তি কিয়ামতের দিন একটি মাত্র নেকির অভাবে পড়বেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও তুমি একটি নেকি খুঁজে নিয়ে আসো, তাহলে তোমাকে বেহেশত দেব। যদি একটি নেকি আনতে না পারো তাহলে জাহান্নামের জন্য প্রস্তুত হও। তখন সে অস্থির হয়ে যাবে এই ভেবে যে কি করে সে একটি নেকি জোগাড় করবে। ছুটে যাবে মায়ের কাছে, মা ফিরিয়ে দেবে। বাবার কাছে ছুটে যাবে, বাবা দিতে অস্বীকার করবেন। অতঃপর এক এক করে মামা, চাচা, সন্তান, স্ত্রী সকলের কাছেই যাবে, কিন্তু কেউই একটি নেকি দিতে রাজি হবে না। সে তখন অস্থির হয়ে পাগলের মতো ঘুরে বেড়াবে। এমন সময় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে তার। সে জিজ্ঞেস করবে, তুমি এত অস্থির কেন? কি হয়েছে তোমার? জবাব দেবে, আমি মারা পড়েছি। একটি মাত্র নেকির অভাবে আমি ধ্বংস হয়ে গেছি। আমার একটি মাত্র নেকি প্রয়োজন, কিন্তু কোথাও পাচ্ছি না। এই একটি নেকির জন্য এখন আমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা শুনে ওই ব্যক্তি বলবেন, ভাগ্য ভালো তোমার, তোমার কাজ হয়েছে। সে জিজ্ঞেস করবে, কিভাবে? ওই ব্যক্তি বলবেন, আমার কাছে একটি মাত্রই নেকি আছে, এ দিয়ে আমি কি করব? এটা থাকা আর না থাকা একই ব্যাপার। আমার জন্য তো জাহান্নামই অপেক্ষা করছে। এ একটি নেকি ছাড়া আমার আর কিছুই নেই, সুতরাং এটা তুমি নিয়ে যাও। সে খুশি মনে ফিরে আসবে এবং এসে বলবে, হে আল্লাহ, আমার কাজ হয়ে গেছে, আমি একটি নেকি পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, কিভাবে হলো? সে বলবে, এক ব্যক্তি ওয়াদা করেছে সে তার একটি মাত্র নেকি আমাকে দিয়ে দেবে। আল্লাহ তাআলা বলবেন, তাকে ডেকে নিয়ে আসো। সে যখন উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তাকে কি তুমি তোমার নেকি দিয়ে দিচ্ছ? কেন, কি হয়েছে? আজ তো কেউই কাউকে কিছু দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছু জানেন। তা সত্ত্বেও তাকে এ কথা জিজ্ঞেস করবেন তার মুখ থেকে উত্তর শোনার জন্য। তখন সে বলবে, হে আল্লাহ, আমার মাত্র একটি নেকি আছে, এ দিয়ে কি হবে আমার? আমাকে তো সেই নির্ধারিত জাহান্নামেই যেতে হবে। তাই আমি তাকে এই একটি নেকি দিয়ে দিচ্ছি। এতে আপনার এক বান্দার উপকার হবে, সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, আজ তুমি উত্তম ব্যক্তির পরিচয় দিয়েছ, আমি সন্তুষ্ট হলাম তোমার ওপর। যাও, তুমিও এই ব্যক্তির সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই একটি উপলক্ষ খোঁজেন মানুষকে ক্ষমা করার। আর তাই আসুন নিরাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।